আসসালামু আলাইকুম। আমি কিশোর মোহাম্মদ। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পিএইচপি ফ্রেমওয়ার্ক কোডিগনেটর বাংলা টিউটোরিয়াল সিরিজে। যারা পিএইচপি জানেন কিন্তু কোডিগনেটরে নতুন, এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য। আমি এখানে কোডিগনেটর ইনস্টল হতে শুরু করে সিম্পল একটি অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে কোডিগনেটরের মাধ্যমে ডাটাবেস কানেকশন, ডাটাবেসে কীভাবে ইনসার্ট দিতে হবে, কীভাবে আপডেট করতে হবে, কীভাবে ডিলিট করতে হবে ইত্যাদি কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো কোডিগনেটরের কাজ করার জন্য বেসিক জ্ঞান থাকাটা আবশ্যক, তবে পিএইচপি জানতে হবে একে। যেমন ধরুন কোডিগনেটর কি, কোডিগনেটর কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। আপনারা বেসিক নলেজের জন্য গুগলে অনেক টিউটোরিয়াল পাবেন। আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ করব। তো প্র্যাকটিক্যালি কাজ করার আগে, যেহেতু কোডিগনেটর এমভিসি প্যাটার্ন, তাই এমভিসিটা কি বা কিভাবে কাজ করে একটু আলোচনা করা যেতে পারে। এমভিসি হলো মডেল ভিউ কন্ট্রোলার। মডেল হলো পিএইচপি ক্লাস, যা ডাটাবেসের তথ্য নিয়ে কাজ করে। যেমন ধরুন, আপনি যদি কোডিগনেটর একটি ব্লক সেট তৈরি করেন, তাহলে আপনি মডেল ক্লাস তৈরি করবেন, যাতে ইনসার্ট, আপডেট এবং আপনার প্রয়োজনীয় ডাটা তুলে আনার জন্য কয়েকটি ফাংশন তৈরি করবেন। এখানে মডেল ক্লাসের একটি উদাহরণ দেখা যেতে পারে। যেমন দেখেন, এখানে একটি ব্লক মডেল একটা ক্লাস তৈরি করা হলো। এখানে ব্লক মডেল হলো একটি ক্লাস যা সিআই মডেলকে এক্সটেন্ড করেছে। আমরা কিছু কিছু শব্দ বিস্তারিত আলোচনা করব, যেমন এক্সটেন্ডটা কি, এরকম আরো অনেক শব্দ আসবে। আপনারা যারা এইসব শব্দের সাথে পরিচিত না, তারা বিচলিত হবেন না, কারণ এগুলো সহজ জিনিস। সবচেয়ে ভালো হয় যদি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে বেসিক থাকে, না থাকলেও অসুবিধা নেই, যতটুকু না জানলেই নয় তা আমরা এই টিউটোরিয়াল সিরিজে আলোচনা করব। তারপর যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, তখন এই শব্দগুলো আরো সহজ হয়ে যাবে। যাই হোক, ব্লক মডেল হলো একটি ক্লাস। এই ক্লাসের ভিতর দেখেন কতগুলো ফাংশন তৈরি করা হয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো এই ফাংশনগুলো পরবর্তীতে কন্ট্রোলার থেকে কল করব। তো আমরা কন্ট্রোলার কি সেটা আমরা একটু পরে আসতেছি। এবং দেখেন এখানে ক্লাসের ভিতরেই কতগুলো ভেরিয়েবল ইনিশিয়াল করা আছে। এগুলো পরবর্তীতে ক্লাসের ভিতরে কল করা হয়েছে, টাইটেল, কন্টেন্ট, ডেট। তারপর একটি কনস্ট্যান্ট ফাংশন তৈরি করা হয়েছে। আমরা কনস্ট্যান্ট ফাংশন সম্পর্কে জানি যে ফাংশন কোনো ক্লাস কল করার সাথে সাথে অটোমেটিক কল হয়, সেটাই সাধারণত কনস্ট্রাক্ট ফাংশন। কনস্ট্রাক্ট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব পরে। আরো কতগুলো ফাংশন তৈরি করা আছে, যেগুলো এখানে আরো ফাংশন তৈরি করা যায়, অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী যতগুলো ফাংশন তৈরি করার প্রয়োজন হয় ততগুলো ফাংশন এখানে তৈরি করে রাখবেন। তারপর আমরা এই মডেলকে লোড করে সেই মডেলের যখন যে ফাংশন প্রয়োজন হয় সেই ফাংশন আমরা কল করব। এরপর আসা যাক মডেল ভিউ। ভিউটা হলো হেডার, ফুটার, সাইডবার সম্বলিত একটা নর্মাল ওয়েব পেজ। যেমন এখানে একটা ব্লগ ভিউর একটা এক্সাম্পল দেওয়া আছে, HTML হেড ট্যাগ। অর্থাৎ আমরা HTML এর মাধ্যমে ওয়েব পেজ যেভাবে তৈরি করি সেটাই সাধারণত ভিউ। এরপর কন্ট্রোলার। কন্ট্রোলারকে সাধারণত বলা হয় কোডিগনেটর অ্যাপ্লিকেশনের প্রাণ। আমরা যদি কোনো ওয়েব ইউআরএল এর দিকে লক্ষ্য করি, যেমন দেখেন, যদি এই ইউআরএলটার দিকে লক্ষ্য করি, প্রথম দেখেন ডোমেনের নাম, অর্থাৎ হোস্টিং এর নাম ডোমেইন, তারপর কন্ট্রোলার, তারপর ফাংশন, এরপরে আরো অনেক কিছু আপনি পাস করতে পারেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে। এগুলো হলো প্যারামিটার, যতগুলো দিবেন ততগুলো ভিন্ন ভিন্ন প্যারামিটার। তো এই যে এখানে আমি প্রথমে আমার ডোমেইন newstylebd.com, তারপরে ক্যাটাগরিটা হলো মূলত আসলে একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ভিতরে পিএইচপি একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে যদি আমি কোনো প্যারামিটার পাস করতে চাই, তাহলে সেই প্যারামিটারগুলো এখানে দিয়ে দেব। তাহলে লক্ষ্য করুন যে ওয়েব পেজ সাধারণত কন্ট্রোলারকে চিনে, কোনো ভিউকেও চিনবে না, কোনো মডেলকেও চিনবে না। তো কন্ট্রোলার থেকেই আপনি ভিউকেও লোড করাতে পারবেন,
মডেলকে লোড করাতে পারবেন, অর্থাৎ যাবতীয় সব কাজ আপনি কন্ট্রোলারে করতে পারবেন। যাই হোক, আমরা এখন যখন প্র্যাকটিক্যালি কাজ শুরু করব তখন এর সম্পর্কে আরো বিস্তারিত জানবো, অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার হবে কিভাবে কাজ করে মডেল ভিউ কন্ট্রোলার। তো আমরা এখন আজকের টিউটোরিয়ালটা মূলত হবে কিভাবে কোডিগনেটর ইনস্টল করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, তারপর স্যাম্পল আমরা ওখানে ডিফল্ট যে ভিউটা আছে সেই ভিউটা আমরা লোড করাবো। তো চলুন দেখি আমরা কোডিগনেটর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিই। আপনারা ডাউনলোড করতে পারবেন www.coordinator.com/download দিলে এই পেজ চলে আসবে। তো এখানে ভিউ কোডিগনেটর 3 অন GitHub এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এটাকে এক্সটেন্ড করে নিচ্ছি। কোডিগনেটর এটাকে আমি এখানে এক্সটেন্ড করে নিচ্ছি। আমাদের এখানে অনেক কিছু আছে, অ্যাপ্লিকেশন সিস্টেম, ইউজার গাইড কোডিগনেটর সবচেয়ে মানে রিচ ডকুমেন্টেশন, কিভাবে আপনি ইউজার গাইড আপনার, অর্থাৎ যদি আপনি ডকুমেন্টেশনটা ভালো করে খেয়াল করেন তাহলে কোডিগনেটর আপনি নিজেই শিখতে পারবেন এমনভাবে তৈরি করা। যাই হোক, আমাদের যেহেতু আমরা সিম্পল কাজ করব এখানে প্র্যাকটিক্যালি, তো আমরা সার্ভারে একটা ফোল্ডার বানাবো কোডিগনেটর টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো ধাপে ধাপে আগাবো। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। দেখেন, আমার অ্যাপ্লিকেশন প্রয়োজন, সিস্টেম দরকার, তারপর ইন্ডেক্স, আর বাকিগুলো আমার দরকার নেই, অর্থাৎ ইন্ডেক্স, সিস্টেম, অ্যাপ্লিকেশন। ওকে, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি আমার স্টকস ফোল্ডারে। এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, কোড টিউটোরিয়াল। ওকে, আমি এখানে পেস্ট করতেছি। তো দেখুন, আমার এই একটা প্রজেক্ট তৈরি হলো কোড টিউটোরিয়াল। তো কোড টিউটোরিয়ালটা আমি ওয়েব পেজে রান করার জন্য এখানে কিছু কনফিগারেশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি কনফিগারেশনটা সেট না করবো ততক্ষণ পর্যন্ত ওয়েবে আমার প্রজেক্টটা রান হবে না। তারপর আমি দেখেছি এখন আমার ওয়েবে এটাকে কি রকম দেখাচ্ছে। আমি ফোল্ডারটার নাম কপি করে নিচ্ছি, তারপর এখানে দিচ্ছি লোকাল হোস্ট আমার প্রজেক্ট। দেখুন, আমার লোকাল হোস্ট কোড টিউটোরিয়াল আমার এখানে রান হলো। তো আমার এখনো আমি কনফিগারেশন সেট করে নাই, তো আমি কনফিগারেশনটা সেট করে দিয়ে আসি। কোড টিউটোরিয়াল, দেখেন আপনারা কোথায় কনফিগারেশনটা সেট করবেন সেটা এখানে অ্যাপ্লিকেশন কনফিগ ফোল্ডার ভিতরে। তো আমরা প্রথম থেকে অটোলোড থেকে শুরু করে সবগুলো স্টেপ ধাপে ধাপে সবগুলোর উপর কাজ করব। প্রথমে অটোলোডটা কি সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং ওটার ভিতরে যা যা করণীয় আমরা করে নিচ্ছি। ওকে, আমাদের এগুলো আমরা স্যাম্পল কিছু মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে দেখাচ্ছিলাম, সেগুলো আমার প্রয়োজন নাই। আমরা অটোলোডে আমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ অটোলোডে আমরা যদি আমাদের ডিফল্ট কিছু মডেল তৈরি করতে পারি, হেল্পার তৈরি করতে পারি, লাইব্রেরি তৈরি করতে পারি। তো আমরা যেগুলো আমরা কাস্টমাইজ জিনিসগুলো তৈরি করব বা যেগুলো লোড না করলে আমি কাজ করতে পারবো না, যেমন ফাইল লোড করতে হবে, ফর্ম ভ্যালিডেশন লোড করতে হবে, সেশন লোড সেট করে দিতে হবে। তো এগুলো আমাদের আগে থেকে কাজ শুরু করার আগে এগুলো এখানে কনফিগে চেঞ্জ করে দিতে হবে, অটোলোডে সেট করে দিতে হবে, তা না হলে আমরা কোডিংটাতে কাজ করতে পারবো না। তো প্রথম আমরা দেখি যে লাইব্রেরি, এখানে প্রথম থেকে কি কাজ হচ্ছে, প্যাকেজ, লাইব্রেরিজের মধ্যে দেখেন এখানে কিন্তু কমেন্টসের ভিতরে কিছু উল্লেখ করে দিয়েছে এক্সাম্পল হিসেবে যে আপনি কি এখানে আলোচনা করবেন বা এখানে কি লোড করাবেন সেটা। দেখেন এখানে ডাটাবেস লোড করানো আছে, ইমেল লোড করানো আছে, সেশন লোড করানো আছে এক্সাম্পল হিসাবে।
তো আমরা এখানেও আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে লোড করে দিয়েছি। ডাটাবেজ, ফর্ম ভ্যালিডেশন, সেশন, আরো অনেক কিছু লোড করা যায়। আমরা আপাতত এই জিনিসগুলো লোড করে রাখি, তারপর কাজের সুবিধার্থে যদি অন্য কাজগুলো চলে আসে, যেমন আপলোডের প্রয়োজন আসলে, ছবি আপলোড করার দরকার হলে এখানে আপলোড লাইব্রেরিটাও লোড করতে হবে। তো আমাদের ইমার্জেন্সি আমাদের ডাটাবেস লাগবে, তারপরে ফর্মে ডাটা ইনসার্ট দেওয়ার জন্য ফর্ম ভ্যালিডেশন লাগবে, তারপরে যেহেতু আমরা কাজ শুরু করার সময় একটা লগইন প্যানেল করব, লগইন প্যানেল করার সময় আমাদের সেশন লাগবে, তাই সেশনটা লোড করলাম। ইমেলটাও এখানে ইউজার নেম হিসেবে যদি ইমেল নিয়ে কাজ করি তাহলে ইমেলটা লোড করানোর প্রয়োজন হচ্ছে। তারপর ড্রাইভার, আমাদের আপাতত আমাদের কোনো ড্রাইভার, আমরা কাস্টম ড্রাইভার তৈরি করবো না বা কোনো কিছু তৈরি করবো না। তারপর হেল্পার, আমাদের কিছু হেল্পার লাগবে, যেমন কাজ করার জন্য ফর্ম হেল্পার লাগবে, ইউআরএল লাগবে, ফাইল, এগুলো লোড করতে হবে। আমরা লোড করে দিয়ে আসি। ফর্ম, ইউআরএল, ফাইল, আরো অনেক কিছু লোড করা যেতে পারে। এরপর আমাদের কনফিগ, আমরা কিছু করবো না কনফিগে। তারপর আমাদের এখানে মডেল, যেহেতু আমরা এখনো কোনো কাস্টম মডেল তৈরি করিনি এখন পর্যন্ত, আমরা এখানে মডেলও আপাতত আমাদের কোনো মডেল নেই, আমরা এটাকে সেভ করে রাখি। এরপর কনফিগ ফাইল দেখি। কনফিগ ফাইলে প্রথমে বেজ ইউআরএল, অর্থাৎ আমাদের প্রথম প্রজেক্টের নাম বা ডোমেইনের নামটা এখানে যাতে অটোমেটিক, এখানে আমরা যাতে প্রতিবারই বেজ ইউআরএল ওই ডোমেইনের নাম যাতে না লিখতে হয়, তো আমরা এখানে একটা ফাংশন সেট করে দিব যাতে অটোমেটিক ডোমেইনের নাম বেজ ইউআরএলটা ডাইনামিক করে দেব। তো ডাইনামিকের জন্য আমার একটা কমন ফাংশন আসলে আমি যেটা সব সময় ইউজ করি, তো সেটা এখানে বসিয়ে দিচ্ছি। কপি করে আমার এখানে তৈরি করা আছে। ওকে, যেমন আমরা বেজ ইউআরএল কে সরাসরি বেজ ইউআরএল ভেরিয়েবলকে কল করলে আমরা আমাদের প্রজেক্টের নাম পাবো, অর্থাৎ আমাদের প্রজেক্ট হলো এটা হলো আমাদের বেজ ইউআরএল। যখন আমরা $বেজ ইউআরএল কল করবো তখন আমরা এটাকে পেয়ে যাবো, আমাদের যে বারে এই জিনিসটা আমাদের লেখার প্রয়োজন না, দরকার হবে। এরপরে এখানে শুধু আর কিছুই এখানে করতে হবে, বেজ ইউআরএলটা সেট করার পর এখানে আর কিছুই করবো না। এনক্রিপশন কি ইউজ করা যায়, যেহেতু আমরা এনক্রিপশন কি এখনো এনক্রিপ্টেড লাইব্রেরি ইউজ করি না, এটাও দেওয়ার দরকার নেই আপাতত। ওকে, সেভ। এরপরে ডাটাবেসটা এখান থেকে সেট করে দিব আমরা, যেমন এখানে হোস্ট নেম, লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি এখন, যখন কোনো সার্ভারে দিব তখন ওই সার্ভারের ডোমেনের নাম এখানে দিয়ে দেবো, সার্ভার নেম। ইউজার নেম আমার এখানে লোকাল ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই। তারপর ডাটাবেস, আমরা যে ডাটাবেস নিয়ে কাজ করবো, তো আমাদের এখানে আমরা প্র্যাকটিক্যালি একটা ডাটাবেস নিয়ে কাজ করব, সেই ডাটাবেসটা কি সেটা একটু দেখে আসি। আমরা এখানে আমার টেস্ট নামক একটা ডাটাবেস তৈরি করা আছে, টেস্ট ডাটাবেস নিয়ে কাজ করব। এখানে একটা মাত্র টেবিল আছে,
টেবিলে কিছু ডাটাও আছে। যাই হোক, আমরা টেস্ট টেবিলটাকে এখানে লোড করাই, ডাটাবেজের নাম টেস্ট। এরপর এখানে আর কোনো কনফিগারেশন নেই, এটাকে সেভ করে রাখলাম। এরপরে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো রাউটস, অর্থাৎ রাউটস থেকে আপনি প্রথমে সেট করে দিবেন আমার ডিফল্ট কোন পেজটা ডিফল্ট হিসাবে লোড হবে। তো আমরা সাধারণত হোম পেজকে ডিফল্ট হিসাবে লোড করাই। যেমন যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, সেখানে প্রজেক্ট রান হওয়ার সাথে সাথে আপনাকে লগ ইন পেজ শো করাতে হবে। তো সেখান থেকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, তারপরে হোম পেজে যাবে। তো যখন নর্মাল ওয়েবসাইটে সাধারণত হোম পেজ ইন্ডেক্স ডিফল্ট হিসেবে লোড করানো থাকে। তো আমাদের এখানে আমরা যেহেতু এটা লগইন প্যানেল করব, তো লগইন প্যানেলকে আমরা ডিফল্ট হিসেবে এখানে সেট করব। এখানে ডিফল্ট কন্ট্রোলার সেট করে দেওয়া হবে। তো এখানে আমাদের এখানে ওয়েলকামটা ডিফল্ট হিসেবে সেট করা আছে, এই কারণে এখানে দেখেন ওয়েলকাম, আমাদের ওয়েলকাম ভিউ পেজটা এখানে লোড করা আছে। আমরা একটু ফোল্ডারে কি কি কাজ করা আছে সেটা একটু দেখে আসি। যেমন দেখেন অ্যাপ্লিকেশন, কোডিগনেটর, এই হলো আমাদের প্রজেক্টের ফোল্ডার। এখানে অ্যাপ্লিকেশন একটা ফোল্ডার আছে, সিস্টেম আছে, ইন্ডেক্স আছে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে কি আছে দেখেন, এখানে কনফিগ, যেটা এতক্ষণ আমরা এই কনফিগটা সেট করলাম। এরপরে কন্ট্রোলার, এখানে একটা কন্ট্রোলার তৈরি করা আছে ডিফল্ট হিসেবে। এই কন্ট্রোলারটাই লোড করা আছে। আমরা আমাদের কাজের প্রয়োজনে একাধিক কন্ট্রোলার তৈরি করব। সেই কন্ট্রোলার যখন মেনু থেকে কোন কন্ট্রোলারকে লোড করবো, মেনুতে ক্লিক করলে লিঙ্কে দিয়ে দেবো কন্ট্রোলারের নাম। তো প্রথম তো আমরা কোনো কন্ট্রোলারের নাম দিই না, প্রথম একটা কন্ট্রোলার ডিফল্ট হিসেবে লোড করা থাকে। সেই কন্ট্রোলারটা এখানে ডিফল্ট একটা কন্ট্রোলার তৈরি করা আছে, সেটাকে এখানে ডিফল্ট হিসেবে লোড করে রাখছে। আমি যখনই প্রজেক্ট ওপেন করব তখনই ডিফল্ট কন্ট্রোলারটা লোড হবে। এরপর আরো যে জিনিসগুলো আছে দেখেন হেল্পার আছে, যেগুলো নিয়ে কাজ করবো, মডেল, ভিউজ। তো এখানে যেসব মডেলগুলো তৈরি করবো মডেল ফোল্ডারের ভিতরে রাখবো। আর ওয়েব পেজে যেই জিনিসগুলো দেখাবো, ভিউ পেজ, সেগুলো এখানে রাখবো। তো এখন এখানে আপাতত ওয়েলকাম কন্ট্রোলার সেট করা আছে। এখন আজকে এ পর্যন্তই আমরা আজকে দেখতেছি যে কোডিগনেটরটা ইনস্টল করা এবং কনফিগারেশন সেট করা, ওয়েবে ভিউ করা। নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো, এটা লগইন পেজ তৈরি করব। দেখেন এখানে আমি যেসব কনফিগারেশন সেট করছি, কিছু চেঞ্জ করছি। অটো লোডে কিছু অটো লোড লাইব্রেরি লোড করিয়েছি, হেল্পার লোড করিয়েছি। তারপরে যদি কোনো মডেল তৈরি করি, মডেল এখানে লোড করাবো। কনফিগে এসে এখানে আমরা পেজ ইউআরএল সেট, ডাইনামিক্যালি পেজ ইউআরএল সেট করে দিয়েছি। এরপরে ডাটাবেস সেট করেছি। তারপরে রাউটস থেকে ডিফল্ট কন্ট্রোলার হিসেবে ওয়েলকাম এখন পর্যন্ত সেট করা আছে। তো আমাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ এখন পর্যন্ত দেখতেছি না। এটা ভিউ পেজটা হলো কোডিগনেটর ডিফল্ট ভিউ পেজ। তো আমরা ডিফল্ট ভিউ পেজটা একটু দেখে আসি। এখানে ডিফল্ট ভিউ পেজ, আমরা একটু কিভাবে ভিউ পেজটা লোড করা আছে দেখেন। আমাদের ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম লোড করা আছে। তো আমরা ওয়েলকাম কন্ট্রোলারটা একটু ওপেন করি, দেখি সেখানে কি আছে। দেখেন ক্লাস ওয়েলকাম, কন্ট্রোলারের ক্লাস, মেন ক্লাস ওয়েলকাম তৈরি করা। ওয়েলকামের ভিতরে একটা ফাংশন তৈরি করা আছে, ইন্ডেক্স ফাংশন। আমরা জানি যে নর্মাল আমরা পিএইচপি তে কাজ করেছি, এইচটিএমএল এ ইন্ডেক্স পেজটা কোনো ফোল্ডারে থাকলে সেটা সরাসরি লোড হয়ে যায়। তো ঠিক তদ্রূপ এরকম যদি কোনো কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স ফাংশন থাকে, সেই ইন্ডেক্স ফাংশনটাকে নাম ধরে কল করার প্রয়োজন হয় না। যদি ক্লাসটাকে আমরা কল করি, সেটা ইন্ডেক্স ফাংশনটা অটোমেটিক কল হয়ে যায়। দেখেন ইন্ডেক্স ফাংশনের ভিতরে আমাদের ওয়েলকাম মেসেজ নামক ভিউ লোড করানো আছে। তো আমরা ভিউ পেজে গিয়ে, ভিউ ফোল্ডারে গিয়ে দেখি ভিউ নামক কোনো পেজ আছে কিনা। দেখেন ওয়েলকাম মেসেজ নামক একটা ভিউ পেজ আছে। এই পেজটাই যেমন দেখেন নরমালি একটা ওয়েব পেজ, এইচটিএমএল পেজটা এখানে লোড করা আছে। এখানে কিছু সিএসএস দেওয়া আছে উপরে, এই সিএসএস টা ডিজাইন করা আছে। তো আমরা এগুলো চেঞ্জ করে
প্রথমে একটা লগইন প্যানেল তৈরি করব। লগইন প্যানেল থেকে সাকসেসফুলি লগইন হলে সেশন ক্রিয়েট হবে। সেই সেশন ধরে তার হোম পেজে যাবে। হোম পেজ থেকে আমরা পরবর্তীতে ইনসার্ট, আপডেট, ডিলিট, ভিউ পেজ করব। তো আজকে এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটা মূলত কিভাবে কোঅর্ডিনেটর ডাউনলোড হবে, কিভাবে ইনস্টলেশন করব, কিভাবে কনফিগারেশন সেট করব। তো সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।